ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তর সমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি কিউ বৃত্তের একটি ব্যাস। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি। আঁকলাম। ওকে, তো ত্রিভুজ হচ্ছে এবিসি। ওকে, তো এবিসি ত্রিভুজের কে ঘিরে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করি। এই হলো পরিবৃত্ত। ওকে, এবারে এই ত্রিভুজের এ যে কোণটি, এই কোণটির অন্তর সমদ্বিখণ্ডক হবে এই লাইনটি। আমি যদি বিএসি কোণ বরাবর একটি লাইন টানি, তো এটি হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক। তো অন্তর সমদ্বিখণ্ডক হচ্ছে বৃত্তকে, আচ্ছা আমি এটাকে আরেকটু অন্যভাবে আঁকি, নাহলে এটা বৃত্তের ব্যাস মনে হচ্ছে। এই হলো আমাদের ত্রিভুজ। ওকে, এ বি সি ত্রিভুজ। এবার ত্রিভুজকে ঘিরে একটা পরিবৃত্ত অঙ্কন করি। ওকে, ত্রিভুজকে ঘিরে একটা পরিবৃত্ত অঙ্কন করলাম। এবারে বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক হলো এটি। ঠিক আছে, এটা হচ্ছে বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক, যেটা কিনা বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবারে এই বিএসি এর বহিঃসমদ্বিখণ্ডক কি হবে? এই বিএটাকে যদি আমি বাইরে এক্সটেন্ড করি এভাবে, ঠিক আছে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা পেলাম সেটা হচ্ছে বিএসি এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ওকে, তো তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা এবারে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে এটা হবে অ্যাঙ্গেল এ এর বহিঃসমদ্বিখণ্ডক। ওকে, তো এটাকে যদি বহিঃসমদ্বিখণ্ডক খণ্ডিত করি, তাহলে ধরো এখানে এলো। ঠিক আছে, একটা ছোট্ট লাইন আমরা পেলাম এখানে, যেটা কিনা কিউ বিন্দুতে ছেদ করছে। এবার যদি আমরা পি কিউ যোগ করি, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই পি কিউ হবে বৃত্তের ব্যাস। ঠিক আছে, ওকে। আচ্ছা চলো, এবারে তাহলে আমরা এই যে এক্সটেন্ড করেছি, তো এটার নাম দিলাম আমরা এক্স অবধি এক্সটেন্ড করলাম। ওকে, আচ্ছা, তো তাহলে আপনাদের প্রমাণ করতে হবে, প্রামাণ্য হচ্ছে পি কিউ বৃত্তের ব্যাস। ঠিক আছে, আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমরা কি কনস্ট্রাকশন করলাম, অঙ্কন কি করলাম না, আমরা বি এ কে এক্স অবধি বর্ধিত করলাম। ঠিক আছে, বি এ কে এক্স অবধি বর্ধিত করলাম, দিয়ে তারপরে আমাদের এই এপি অন্তঃসমদ্বিখণ্ডক পেয়েছি এবং এ কিউ হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক পেয়েছি। তারপর আমরা পি কিউ যোগ করলাম। ঠিক আছে, তো সেটা আমাদের প্রদত্তর মধ্যেই পড়বে। ওকে, আচ্ছা, তো তাহলে অঙ্কনটা আমাদের বেসিক্যালি লাগবে না। যাই হোক, এটা আমি লিখে রাখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এবারে আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা, এবারে দেখো আমরা কি বললাম, যে এই যে এপি, এপি হচ্ছে বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক, তাই তো? এপি হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক। তো তার মানে কি অন্তর সমদ্বিখণ্ডক মানে কি? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। ঠিক আছে, অতএব অ্যাঙ্গেল বি এ পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি এ সি। ওকে, আচ্ছা এবারে এ কিউ হলো বহিঃসমদ্বিখণ্ডক। ওকে, বহিঃসমদ্বিখণ্ডক তার মানে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এই যে অ্যাঙ্গেলটা এক্স এ কিউ বা কিউ এ এক্স ইজ ইকুয়াল টু কিউ এ সি। ঠিক আছে, কিউ এ সি ইজ ইকুয়াল টু কিউ এ এক্স। ওকে, তো এখান থেকে আমরা পেলাম কিউ এ সি ইজ ইকুয়াল টু কিউ এ এক্স। ওকে, আচ্ছা এবারে চলে যাই এই স্ট্রেট লাইনটাতে, বি এ এক্স স্ট্রেট লাইনে। ওকে, আচ্ছা তো তাহলে বি এ এক্স স্ট্রেট লাইনে দেখো কি হচ্ছে। বি এ এক্স সরল রেখায়, এটা যেহেতু একটি সরল রেখা, তাহলে এখানে যে টোটাল কোণটা তৈরি হয়েছে, বড় কোণটা বি এ এক্স, অ্যাঙ্গেল বি এ এক্স কত হবে? এটা হবে দুই সমকোণ, মানে 180 ডিগ্রি। এবার এই বি এ এক্স কোণটি কি কি অ্যাঙ্গেল দ্বারা তৈরি? এটা তৈরি হয়েছে বি এ পি প্লাস পি এ সি প্লাস কিউ এ সি প্লাস কিউ এ এক্স, এগুলো দিয়ে তৈরি হয়েছে, ইকুয়ালস টু 180 ডিগ্রি। যেখানে কিনা বিএপি ইজ ইকুয়াল টু পিএসসি। তো তাহলে আমরা লিখতে পারি বিএপির জায়গায় পিএসসি লিখে দিই।
তাহলে পিএসি প্লাস পিএসি প্লাস, ঠিক আছে, কিউএসি লিখি, কিউএসি আবার কিউএক্স ইজ ইকুয়াল টু কিউএসি, তাহলে এখানে আবার কিউএসি লিখি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কি হলো, 2 ইন্টু পিএসি প্লাস 2 ইন্টু কিউএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তো তাহলে এখান থেকে পাচ্ছি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পিএসি প্লাস কিউএসি, পিএসি প্লাস কিউএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, পিএসি প্লাস কিউএসি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 90 ডিগ্রি। এবারে চলো দেখি পিএসি আর কিউএসি কি। পিএসি মানে এই অ্যাঙ্গেলটা আর কিউএসি মানে এই অ্যাঙ্গেলটা, তো এই দুটো অ্যাঙ্গেল যোগ করে কি অ্যাঙ্গেল আসছে, এই অ্যাঙ্গেল পিএ কিউ আসছে। ওকে, তো তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল পিএ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার পিএ কিউ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যেটা কিনা আমরা পাচ্ছি সমকোণ। ওকে, আবার অ্যাঙ্গেল পিএ কিউ অর্ধ বৃত্তস্থ কোণ। ওকে, আবার পিএ পেলাম, পিএ কিউ পেলাম সমকোণ, তো তাহলে আমরা বলতে পারি যে এই পি কিউ হলো কি না বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি কিউ হলো বৃত্তের ব্যাস। তো আমাদের প্রমাণিত হয়ে গেল আমাদের যেটা প্রমাণ করার ছিল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।